মহারাজ বলছেন, এই প্রশ্নটা শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যতক্ষণ তুমি এর সঠিক উত্তর না জানবে তোমার মনের শান্তি আসবে না। জিজ্ঞাসু বলছেন, আমি যখন সকালে ঘুম থেকে উঠি, পৃথিবী তো আগে থেকেই সেখানে থাকে, আমার জন্য যেন অপেক্ষা করে থাকে। তাই এটা স্পষ্ট যে পৃথিবী আগে আসে, আমি অনেক পরে এসেছি। অন্তত জন্মের সময় আমার আর এই পৃথিবীর মাঝে এই শরীরটাই হলো সেতুবন্ধন। শরীর না থাকলে না থাকবো আমি, না থাকবে এই দুনিয়া। মহারাজ বলছেন, এই শরীর তোমার মনে উদয় হয়। তোমার মন হলো তোমার চেতনার উপাদান, আর তুমি হলে সেই চেতনার ধারার এক অবিচল সাক্ষী, যা ক্রমাগত বদলে যায় কিন্তু তোমাকে বিন্দুমাত্র বদলায় না। তোমার এই অপরিবর্তনীয় রূপ এতই স্বাভাবিক যে তুমি তা দেখতেই পাও না। একবার নিজের ভেতরে গভীরভাবে তাকাও, সব ভুল ধারণা, মোহ আর বিশ্বাস নিজে থেকেই মুছে যাবে। যেমন জলের ভেতরে থাকা কোনো প্রাণী জল ছাড়া বাঁচতে পারে না, তেমনি এই গোটা ব্রহ্মাণ্ড তোমার ভেতরে রয়েছে এবং তোমাকে ছাড়া এর কোনো অস্তিত্বই সম্ভব নয়। জিজ্ঞাসু বলছেন, একেই তো আমরা ঈশ্বর বলি। মহারাজ বলছেন, ঈশ্বরও তোমার মনের এক কল্পনা, ধ্রুব সত্য কেবল তুমিই। একটা কথা তুমি নিশ্চিতভাবে জানো, তা হলো আমি এখানে এবং এখন আছি। যদি এই এখানে আর এখন কেউ সরিয়ে দেওয়া হয়, তবুও আমি আছি রয়ে যায়, এক অটুট সত্য। এই দুনিয়া স্মৃতিতে আছে, স্মৃতি চেতনায় আসে, চেতনা থাকে সচেতনতায়, আর সেই সচেতনতা হলো সেই আলোর এক ঝলক যা অস্তিত্বের জলের ওপর পড়ে। জিজ্ঞাসু বলছেন, তবু আমি বুঝতে পারছি না যে আমি দুনিয়ায় আছি, এটা তো পরিষ্কার দেখা যায়। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে দুনিয়া আমার ভেতরে আছে? মহারাজ বলছেন, এটা বলাও যে আমিই দুনিয়া বা দুনিয়াই আমি অজ্ঞতারই একটা রূপ। কিন্তু যখন আমি নিজের জীবনে এই জীবন্ত অনুভব পাই যে আমি এই সমগ্র জগৎ, তখন আমার ভেতরে এমন এক শক্তির উদয় হয় যা সব অজ্ঞানতাকে পুড়িয়ে ছাই করে দেয়। জিজ্ঞাসু বলছেন, তাহলে কি অজ্ঞানের সাক্ষী অজ্ঞান থেকে আলাদা? আমি অজ্ঞানী, এই কথা বলা কি খোদ অজ্ঞতারই অংশ নয়? মহারাজ বলছেন, একদম ঠিক। সত্যি বলতে আমি শুধু একটি কথাই বলতে পারি, আমি আছি, বাকি সব অনুমান মাত্র। কিন্তু এই অনুমান এখন অভ্যেসে পরিণত হয়েছে। সব ধরনের মানসিক অভ্যেস ভেঙে ফেলো, ভাবা, দেখা, সবকিছু। আমি আছি, এই অনুভূতি এক গভীর সত্তার প্রকাশ। তুমি তাকে আত্মা, ঈশ্বর, সত্য বা যা খুশি বলতে পারো। আমি আছি এই জগতের ভেতরে তো বটেই, কিন্তু এটাই সেই চাবিকাঠি যা তোমাকে জগতের ওপারে নিয়ে যায়। আমরা জলে চাঁদের নাচ দেখি, কিন্তু আসল চাঁদ তো আকাশে, জল তার কারণ নয়। জিজ্ঞেস করছেন, তবুও আসল কথাটা আমি ধরতে পারছি না। মেনে নিলাম যে দুনিয়ায় আমি বাস করি তা আমারই রচনা, আমার কল্পনার ফসল, যা সেই অজানা জগতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যাকে আমরা পরম সত্য বা আসল জগৎ বলি। হতে পারে আমার বানানো এই দুনিয়া সেই পরম সত্য থেকে সম্পূর্ণ আলাদা, যেমন সিনেমার পর্দা আর তার উপর চলতে থাকা ছবি আলাদা হয়, কিন্তু তবুও সেই পরম সত্যের জগৎ তো আমার কল্পনার বাইরে স্বাধীনভাবে টিকে আছে। মহারাজ বলছেন, একদম ঠিক। পরম সত্যের যে জগৎ, যার উপর তোমার মন এক আপেক্ষিক মিথ্যা জগৎকে তুলে ধরেছে, তা সত্যিই তোমার থেকে স্বাধীন, কারণ সেই জগৎ আসলে তুমি। জিজ্ঞাসু বলছেন, এর মধ্যে কি কোনো বৈপরীত্য নেই? যদি কোনো কিছু আমার থেকে স্বাধীন হয়, তবে তা আমার সাথে এক হয় কি করে? মহারাজ বলছেন, পরিবর্তনের গতিকে দেখো। যে জিনিসটা বদলে যায় অথচ তুমি বদলাও না, সেটাই প্রকৃতপক্ষে তোমার থেকে স্বাধীন। কিন্তু যা অপরিবর্তনীয়, তা সেই সব কিছুর সাথে এক হয়ে যায় যা নিজে অপরিবর্তনীয়। কারণ দ্বৈত মানেই হলো ঘাত প্রতিঘাত, আর ঘাত প্রতিঘাত মানেই পরিবর্তন। তাই যা পূর্ণত ভৌত আর যা পূর্ণত আধ্যাত্মিক, যা পূর্ণত বস্তুগত আর যা পূর্ণত ব্যক্তিগত, সেই দুই আসলে এক। জিজ্ঞাসু বলছেন, যেমন কোনো ত্রিমাত্রিক ছবিতে আলো নিজেই নিজের পর্দা হয়ে যায়। মহারাজ বলছেন, যে কোনো উপমাই চলবে, আসল কথা হলো এটা বোঝা যে তুমি নিজের ওপর নিজের স্মৃতি, ইচ্ছা আর ভয়ের উপর ভিত্তি করে এক কল্পিত জগৎ চাপিয়ে দিয়েছ এবং তাতেই নিজেকে বন্দী করে রেখেছ। এই সম্মোহন ভাঙো আর মুক্ত হয়ে যাও। জিজ্ঞাসু বলছেন, কিভাবে ভাঙবো এই সম্মোহন? মহারাজ বলছেন, চিন্তা আর কর্মে নিজের স্বাধীনতার দাবি করো। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে তুমি নিজের উপর কতটা বিশ্বাস করো তার উপর। তুমি যা দেখছো, শুনছো, ভাবছো বা অনুভব করছো, সেগুলোই ধ্রুব সত্য। এই বিশ্বাসের উপর প্রশ্ন তোলো। নিঃসন্দেহে এই জগৎ তোমারই চেতনার পর্দায়, তোমারই আঁকা ছবি, এবং এটি পুরোপুরি তোমার ব্যক্তিগত এক পৃথিবী। কেবল আমি আছি, এই অনুভূতিটুকুই এমন যা এই সংসারে থেকেও সংসারের নয়। তুমি কোনো যুক্তি বা কল্পনা দিয়ে আমি আছি কে আমি নেই তে বদলে দিতে পারবে না। যখন তুমি নিজের অস্তিত্ব অস্বীকার করো, তখনই তুমি অজান্তেই তা স্বীকার করে নাও। যখন তুমি বুঝতে পারো যে জগৎ তোমারই অভিক্ষেপ, তখন তুমি তা থেকে আপনা আপনিই মুক্ত হয়ে যাও। তোমার সেই দুনিয়া থেকে মুক্তির দরকার নেই যা আসলে নেই, যা কেবল তোমার কল্পনাতে আছে। সেই ছবি সুন্দর হোক বা কুৎসিত, এর চিত্রকর তুমি, এবং তুমি এতে বাধা নাও।
বোঝো যে কেউ এটা তোমার উপর চাপিয়ে দিচ্ছে না। এটা স্রেফ তোমার এক অভ্যেস যে তুমি কল্পনাকে বাস্তব বলে মনে করো। কল্পনাকে কল্পনার মতো দেখো আর ভয় থেকে মুক্ত হয়ে যাও। যেভাবে কার্পেটের রং আলোর মাধ্যমে দেখা যায় কিন্তু আলো নিজে সেই রং নয়, ঠিক সেভাবেই জগৎ তোমার থেকে জন্ম নেয় কিন্তু তুমি জগৎ নও। যে শক্তি এই জগৎ সৃষ্টি করে আর চালায় তুমি তাকে ঈশ্বর বলতে পারো, কিন্তু শেষ সত্য এটাই যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ তুমি ঈশ্বরের প্রমাণ নও। কারণ ঈশ্বর নিয়ে কোনো প্রশ্ন তোলার আগে তোমার থাকা প্রয়োজন। জিজ্ঞাসু বলছেন, ঈশ্বর তো এক অভিজ্ঞতা যা সময়ের মধ্যে ঘটে, কিন্তু যিনি অনুভব করেন তিনি তো সময়ের ঊর্ধ্বে। মহারাজ বলছেন, এমনকি যিনি অনুভব করেন তিনিও গৌণ। প্রাথমিক হলো সেই অনন্ত চেতনা, সেই চিরন্তন সম্ভাবনা, সেই অসীম সামর্থ্য যার মধ্যে যা কিছু ছিল, আছে আর থাকবে সবই মিশে আছে। যখন তুমি কোনো বস্তুকে দেখো তখন আসলে তুমি সেই পরম সত্যকেই দেখছো, কিন্তু তোমার কল্পনা বলে যে তুমি মেঘ বা গাছ দেখছো। কল্পনা ছাড়া দেখতে শেখো, বিকৃতি ছাড়া শুনতে শেখো, ব্যাস সেটুকুই করতে হবে। নাম আর আকারকে সেই সত্তার ওপর চাপিও না যা মূলত নামহীন আর আকারহীন। এটা জেনে নাও যে সব ধরনের অনুভূতি, দেখা, শোনা, ছোঁয়া, ভাবা, কল্পনা করা সব মনে ঘটে, বাস্তবে নয়। আর তখনই তুমি শান্তি আর ভয়হীনতা অনুভব করবে। এই আমি আছি অনুভূতিও দুটি উপাদান দিয়ে তৈরি, বিশুদ্ধ আলো আর অস্তিত্বের ভাব। আমি তো আছি ভাব ছাড়াও সেই অস্তিত্ব থাকে, আর সেই বিশুদ্ধ আলো তখনও থাকে যখন তুমি আমি বলো না। সেই বিশুদ্ধ আলোর প্রতি সচেতন হও, তাহলে তা আর কখনো হারাবে না। অস্তিত্বের মাঝে যে অস্তিত্ব, চেতনার মাঝে যে সচেতনতা, প্রতি অভিজ্ঞতায় যে মৌন রস, তাকে শব্দে বাঁধা যায় না, কিন্তু তা পূর্ণভাবে অনুভব করা সম্ভব, কারণ সেটি একমাত্র সত্য।